একটা ব্যাংকের পক্ষ হয়ে নোটিশ দিয়ে মহান জাতীয় সংসদে ওনারা ডিবেটে আসলেন। তখন প্রশ্নটা উঠল যে তাহলে সত্যি সত্যি এতদিন আমরা যে বলছিলাম জামাত ইসলামী এই ব্যাংকের মালিক, আজকে জামাত প্রমাণ করলো মহান সংসদে দাঁড়িয়ে যে এই ব্যাংকের মালিক তারা। প্রথমে এটা একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে চলে গেল। যখন সংসদে ডিবেট হয়, প্রশ্নোত্তর পর্বে একে অপরের বিরুদ্ধে বলে, সেগুলি হয়তো বা কেউ উপলব্ধি করে তার নিজের অ্যানালাইসিসের মাধ্যমে, আবার কেউ করে না। সে তাদের নিজস্ব থিম আর চিন্তাধারা। আজকে যে কথাটা ওই যে আমার আগের প্রবক্তা উনি যে বললেন ব্যাংকের ইতিহাস, প্রায়টাই এরকমই। তবে আজকে যারা ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছে আপনার এখানে শো করে, শত শত বক্তার বক্তব্য শুনি আমরা, এবং রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের কথাও শুনি। ব্যাংকের অফিসার মিজানুর রহমান, ব্যাংকের কর্মকর্তা আজাদ নাসিররা বিনিয়োগকারীদের সাথে বা ইনভেস্টরদের সাথে তারা রাস্তায় এসে তারা আবার মাইক নিয়ে স্লোগান দিতেছে। এই দৃশ্য কিন্তু আমরা দেখছি। এখন প্রশ্নটা হলো, এই খুরশেদ আলমের নিয়োগের পরে বাংলাদেশে আরো দুটো নিয়োগ হয়েছে। একটা হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের গত পরশুদিন এমডি এবং চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক 5টা ব্যাংকের যে করা হয়েছে। আরেকটা ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। বিবি এর ব্যাংক অ্যাসোসিয়েশন এর সভাপতি ছিল আওয়ামী লীগ আমলে, উনি একসময় এনসিসি ব্যাংকের এমডি ছিলেন, ন্যাশনাল ব্যাংকের এমডি ছিলেন নুরুল আমিন, এক্সিম ব্যাংকের লাস্ট এমডি ছিলেন। এত ঘাট পার হয়ে আসার পরেও সেখানে কিন্তু আন্দোলন হয়নি, সংগ্রাম হয়নি। আজকে আপনি দেখেন, এই ব্যাংকটা যখন 30শে মার্চ শুরু হয় 82 সালে, এর পেইড অফ ক্যাপিটাল ছিল 50 কোটি টাকা, পরিশোধিত ক্যাপিটাল ছিল 6.7। 3টা শাখা দিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু। আজকে যেখানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, এটা হলো দীর্ঘসাল শাখা ঢাকার, চিটাগাং এ হলো খাতুনগঞ্জে, সিলেটের আম্বর খান। এই 3টা জায়গায় 3টা ব্যাংকের শাখা দিয়ে ইসলামী ব্যাংকের সূত্রপাত। এই ব্যাংকে বোর্ড অফ ডাইরেক্টরি দেখেন, কোথাও জামাতের কোনো নেতারা বোর্ড অফ ডাইরেক্টরিতে ছিলেন এমনটা আমরা দেখি না। এটা নিজামী সাহেব বলেন, মুজাহিদি সাহেব বলেন, বা এই ব্যাংকের উদ্যোক্তার ডিরেক্টর মীর কাসিম আলী সাহেব, উনিও এই ব্যাংকের ডিরেক্টর ছিল। এই ব্যাংকের ডিরেক্টর ছিল বরঞ্চ বিএনপির 2 এমপি, একজন মোসাফের মুশারফ, আরেকজন হলো চাঁদপুর থেকে নির্বাচিত এমপি আব্দুল্লাহ। এখন এই 17 জন হলো আপনার এই ব্যাংকের উদ্যোক্তা। মোহাম্মদ হোসেন, আজিজুর রহমান, ব্যারিস্টার তমিজ হক, এই মোশারফ সাহেব, প্রফেসর আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, তারপরে হলো আপনার একজন প্রকৌশলী ছিল ফারুক। এই 17 জনই হলো ব্যাংকটার উদ্যোক্তা, পরিচালক। তার সাথে জড়িত হলো ইসলামী সেন্টার, যার মালিক হলো মীর কাসিম আলী সাহেব, ওনার শেয়ার ছিল 5 লক্ষ টাকা। ইসলামী সোসাইটি বলে একটা সংস্থা ছিল, তাদের শেয়ার ছিল 5 লক্ষ টাকা। বাইতুর সরব দরবার শরীফ মাওলানা জব্বার সাহেবের শেয়ার ছিল, কিনা ছিল ওনার 10 লক্ষ টাকা। এই ইসলামী ব্যাংকের যে শেয়ার হোল্ডার, আমাদের ইনভেস্টররাই হলো সবচেয়ে বেশি। আপনার 70% হলো ইনভেস্টরদের বিনিয়োগ ছিল সেখানে। আল রাজি ফাউন্ডেশন, তারপর হলো আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি, কুয়েত, ওমান, জর্ডান,
আমিরাত, এদের সকলের মিলে হলো 70% শেয়ার ছিল। এককভাবে আল রাজি ফাউন্ডেশনের 30% শেয়ার ছিল। সেকেন্ড লার্জেস্ট শেয়ার ছিল হলো আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের 7.2 এদের শেয়ার ছিল। এই শেয়ারের মাধ্যমে এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে। এই ব্যাংকটার সবচেয়ে বড় গুণটা কি? এখন যে প্রসঙ্গগুলো তুলে ধরেছে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমিরও তো পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি উনি প্রমাণ করতে পারে মেডেল দিবেন। হ্যাঁ, এটা প্রমাণ করতে উনিও তো চ্যালেঞ্জ গ্রহণ নিছেন যে হ্যাঁ আমরা এটা তদন্তে আছে, আমরা এটা চ্যালেঞ্জ নিলাম এবং আপনার এটা আমরা তদন্তের মাধ্যমে এটা দেখব। এটা তো উনি বলতেন। যখন বিরোধী দলের নেতা বলছেন তখন সালাউদ্দিন সাহেব এই কথাটা ওনার বক্তব্য বলছেন। আমরা দেখেন এই ব্যাংকটা যে প্রতিষ্ঠা হলো, যে কথাটা উনি আমার আগের বক্তব্য বলছেন এবং আজকে বিরোধী দলের উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও বলছেন সংসদে যে জিয়াউর রহমান সাহেবের এটা উদ্যোগে ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল। যখন ইসলামী সম্মেলন সংস্থায় ব্যাংকিং এর কথাটা বলছিল তখন বলছিল যে তোমরা তো পশ্চিম স্টাইলে ব্যাংক চালাও, তোমাদের দেশে তো শরিয়া ভিত্তিক ব্যাংক নেই, তাহলে তোমরা ব্যাংক প্রতিষ্ঠা করলে চালাবে কেমনে, কালচার সম্বন্ধে তোমরা অভিজ্ঞ না। তখন ইসলামী ব্যাংক পরামর্শ দিয়েছিল যে আপনি যতগুলি ব্যাংক আছে প্রত্যেক ব্যাংকে একটা করে ইসলামী বুথ তৈরি করেন, সেখানে একটা লেনদেন হবে, ওই লেনদেনের মাধ্যমে আপনার জনগণ ইসলামী ব্যাংকিং সম্বন্ধে ধারণা নেবে এবং জানতে পারবে। এটা 78 সালের পরে 81 সালে এসে জিয়াউর রহমান এই ব্যাংকের যিনি নাকি লাইসেন্স নিয়েছিলেন ওনার নাম আজিজুর রহমান, উনি সোনালী ব্যাংকের স্টাফ কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং পরবর্তীতে উনি সোনালী ব্যাংকের একসময় এমডিও ছিলেন। উনি ব্যাংকের লাইসেন্সটা নিয়েছিলেন এবং জিয়াউর রহমান সাহেবের কারণেই এই লাইসেন্সটা কেননা উনি সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার মাধ্যমেই ব্যাংকটার লাইসেন্সটা হয়েছে। এখন যে আজকে একটা কথা আমি বলি, এই চুপ পুকে দিয়া হাসিনা যখন ইসলামী ব্যাংকটা দখল করে নিয়ে যায় 41,000 কোটি টাকা হাসিনার বোন শেখ রেহানা এই ব্যাংক থেকে নিয়ে গেছে। 41,000 কোটি টাকা, 1,00,00,000,9,00,000 এই ব্যাংক থেকে তসরু গেছে, বাকি টাকাটা এসালাম নিয়ে গেছে। কেন শেখ রেহানা নিছে, এসালাম নিতে অসুবিধা নিছে। দেখেন একবারে সৌভাগ্য আর দুর্ভাগ্য কোনোটা আমি জানি না। এই টাকাটা কার টাকা? হাসিনার বাপ শেখ মুজিবের টাকা? এই টাকাটা তো আমাদের বিনিয়োগকারীদের টাকা, আমরা শেয়ার হোল্ডারদের টাকা, আমরা যারা আমানত রেখেছিলাম তাদের টাকা। আমরা আমানতকারীরা একটা টু শব্দ পর্যন্ত করিনি। নীরবে নিবিড়তে আদর সোহাগ দিয়ে আমাদেরকে বললম দিয়ে একটা সময় রক্ত বাইর করলো, জর্জরিত করলো, কিন্তু আমরা প্রতিবাদ করলাম, টাকা নিয়ে চলে গেল। তার উল্টাটা দেখেন, ব্যাংক রেগুলেটরি অথরিটি আছে, তারা ব্যাংক চালাবে। এই ব্যাংকের যিনি নাকি প্রথম ইসলামী ব্যাংকের শরিয়া ভিত্তিক ব্যাংক, তো শরিয়া যে কমিটিটা আছে সে কমিটির যিনি নাকি প্রথম সভাপতি, ওনার নাম হলো মাওলানা কামাল উদ্দিন জাফরি। ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের প্রথম চেয়ারম্যানের নাম জনাব কামাল উদ্দিন জাফরি মাওলানা। ওনার বাড়ি হলো নরসিংদী। ভার্চুয়ালি সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই হোক, আমাদের না আনন্দ ওনার, আমার এলাকাতেই ওনার নিজস্ব বাড়ি আছে, উনি এখানে থাকেন। ওনার সাথে আমাদের অনেক সেপারেট টাইমস নামাজ পড়তে যায় বা সামাজিক কাজে বিভিন্ন ভাবে দেখা হয়, অনেক কথাই আমরা বলি। উনি সেদিন যে কথাটা বলছে সেটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ব্যাংকটা 2বার বেদখল হচ্ছে। ওনার ভাষায় বললো যে ব্যাংকটা 2বার বেদখল হয়ে গেল, একবার শেখ হাসিনা বেদখল করলো আর একবার 5 তারিখের পরে এই ব্যাংকটা বেদখল হচ্ছে। তখন যখন নাকি বেদখল হলো আমি বললাম যে হুজুর আপনি যে বললেন বেদখল হয়েছে, তো বেদখল এই জন্যই হয়েছে, কারণ হলো যে চোর
82% শেয়ারের মালিক লক্ষ কোটি টাকার উপরে আমাদের বিনিয়োগ করে টাকা নিয়ে চলে গেল, আমানত নিয়ে চলে গেল। উনার ভাষায় বলতেছি, এক্সকিউজ মি, যে ওই হারামজাদার নামে হলো 82% শেয়ার। এটা উনি বলতেছে যে এটা আপনি বাজেয়াপ্ত করেন, যাই করেন, যেভাবেই আপনি এটাকে আপনার পক্ষে আনেন, আনলে এটা সরকারের পক্ষে চলে যাবে, বিনিয়োগকারীদের পক্ষে আসবে না। যাদের শেয়ারগুলো কিনে নিয়ে গেছিল ডর ভয় অস্ত্র দেখিয়ে, তারা কিন্তু এটা পাবে না, এটা সরকারের কাছে চলে যাবে। তাহলে 5 তারিখের পরে কারা এই ব্যাংক দখল করবে? এসালাম তো দেশে ছিল না, পালিয়ে গেছে। জি। এখন এটা হলো ওনার বক্তব্য। তাই আমি হুম। সেই আলোকে আমি বলছি যে আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে চাই। মানে কারা দখল এখন করেছে আপনার আমরা বুঝতেই পারতেছি যে ইসলামী মানে জামাতে ইসলামের কোন একটা কেউ দখল করেছে মালিকানা। না, উনি এভাবে নাম বলেন নাই। আমি যেভাবে বলছি আমি ওইভাবে বলছি। উনি এটা তো একজন আলেম মানুষ, ওনার সম্বন্ধে তো আমি বাজে কথা বলতে পারি না। উনি প্রকাশ হুজুর যেভাবে বলছে আমি ওই কথাটাই বলছি আর কি। প্রকাশ করেছে ভাবটা ওনার, ওটাই ওইভাবেই আমি। ওদের হয়তো কাটছেট কিছু হইতে পারে, ভুল ভ্রান্তি হইলে মাপ চাই ওনার কাছে। উনি যেভাবে বলছে আমি ওইভাবে বললাম। শেষ করবেন এই পর্বে, পরে আবার বলবেন প্লিজ। হ্যাঁ।